নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্ট যে বিষয়ে তোমাদের আগের থেকে জানার প্রয়োজন রয়েছে, যেটা তোমাদের লাইফে ঘটতে চলেছে। ওকে, রিডিংটা একদম আননোন রিডিং তোমাদের জন্য হতে চলেছে, যে অ্যাকচুয়ালি কি ইম্পর্ট্যান্ট ইভেন্ট ঘটতে চলেছে আগামী সময়ে। ঠিক আছে, তো টাইমিং যদি পাই যে কত দিনের মধ্যে, তা আমি বলবো। তো এটাই পাচ্ছি একটা লং টার্মের জন্য, এটা এরম পাচ্ছি না যে রিসেন্ট টাইমের কিছু। ওকে ওকে তো ফার্স্ট দেখে নেব যে তোমরা অনেকে এরিস হতে পারো। তোমরা যারা এরিস সান মুন রাইজিং দেখছো, তোমাদের জন্য আজকের এই মেসেজটা বেশি রেজোনেট করবে। যদিও এটা কিন্তু জুডিয়াক স্পেসিফিক রিডিং না, সবার জন্যই। কিন্তু তোমরা এই সময় কোনো একটা বিষয় নিয়ে খুব ওভার থিঙ্ক করছো, তোমাদের কোনো রকম এরম সমস্যা হচ্ছে, মাথা ঘোরানো, মাথা ঝিনঝিন করা, কি বলো ওটাকে, আরও মাথার যে সমস্যা হয় না, কি হয়, মানে কোনো কাজ করতে না পারা, মাথার এমন সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে কোনো রকমভাবে কিছু, মানে হয় না, সেরকম টাইপের যদি কিছু হচ্ছে তোমাদের, অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট সেকশানে। ওকে, তো তোমাদের এই সময় ব্যাপারটা হচ্ছে কি, তোমরা এটা যদি এই সময় না হয়ে থাকে তো এরকম টাইপের কিছু ঘটনা ঘটতে চলেছে। কারণ আমি এটা বলছি, রিডিংটা যেটা করছি আর কি, সেটা হচ্ছে কিছু এমন ইভেন্ট যেটা তোমাদের লাইফে ঘটতে চলেছে, যেটার বিষয়ে তোমাদের আগের থেকে জেনে রাখার প্রয়োজন রয়েছে। অনেকের ক্ষেত্রে এটা এই সময় হচ্ছে, অনেকের ক্ষেত্রে হতে চলেছে। তো ফার্স্ট পাচ্ছি যে তোমাদের যদি এরম টাইপের কিছু জিনিস হচ্ছে বা হয় কখনো, তো সেক্ষেত্রে তোমাদের হেলদি নারিশমেন্ট নেওয়ার প্রয়োজন রয়েছে। মানে হেলদিভাবে সব কিছু খাওয়া দাওয়া তোমাদের যে রয়েছে, তাতে হেলথ কনসিয়াস হওয়ার প্রয়োজন রয়েছে। যদি কোনো রকম ভিটামিন মিনারেলস যেগুলোর প্রয়োজন রয়েছে, সেইগুলো ঠিকঠাক অ্যামাউন্টে খাচ্ছ কি না, সেটা ডাক্তার দেখিয়ে নেওয়া, সেটার ব্যাপারে বোঝা। তো সেই জিনিসটা তোমাদের এই সময় করার প্রয়োজন রয়েছে। ওভার থিঙ্কিং যে এনার্জি রয়েছে, সেই এনার্জি থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে এই সময় যদি খুব বেশি গ্রিডি হয়ে পড়েছো, যে কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি গ্রিডি হয়ে পড়েছো বা কিছু, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে সাইলেন্ট হয়ে যাও। তোমাদের যে অতিরিক্ত যে মানে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত কারোর সাথে যদি কথা বলছো, সেই জায়গাতে কম কথা বলো। তোমরা রয়েছো অনেকেই এই সময় কোনোরকমভাবে অতিরিক্ত কথা বলছো, বা এই সিচুয়েশানটা যখন হবে তখন তোমরা অতিরিক্ত কথা বলছি তার আগের ফেজটাতে। এরকম যদি কিছু হচ্ছে তো কথা বলা কমাও, অ্যান্ড ইকুইভোকেট হও, যেখানে যতটা বলা ততটা বলো। অ্যান্ড ফ্রুটস খাও বেশি করে, ফল খাও বেশি করে তোমাদের জন্য। অ্যান্ড যদি কোনোরকমভাবে তোমরা এরিস দেখছো, সান মুন রাইজিং, অ্যান্ড তোমরা কনসিভ করতে পারছো না, তোমাদের কিছু কনসিভ করতে কিছু সমস্যা হচ্ছে, তো তোমাদের বলা হচ্ছে যে খাওয়া দাওয়ার দিকে ফোকাস দাও। বা তোমাদের যদি এরকম কিছু সমস্যা প্রচুর হচ্ছে, তোমাদের বলা হচ্ছে যে একটু চুপচাপ থাকার চেষ্টা করো। ওকে, মানে একটু কাম টাইপের এনার্জি, একটুখানি নিজের সাথে টাইম স্পেন্ড করা, একটু কী বলে ওটাকে, ধরো কোনো রকম কিছু ভুল করছো বা কোনো কিছু হয়ে গেল, তো সেটাতে অত বেশি ভেঙে না পড়া বা ওভার থিঙ্ক না করা। ঠিক আছে, হয়ে গেছে, ইটস ওকে, যেটা হবে হবে, আই ডোন্ট কেয়ার, এরকম টাইপের এনার্জিতে আসার চেষ্টা করো। ওকে, তোমাদের বলা হচ্ছে যে কোনোরকমভাবে কিছু জাস্টিসের জন্য যদি ওয়েট করে আছো, এবং সত্যিকারে যে হ্যাঁ তোমাদের সত্যি সেই পার্সনটা ক্ষতি করেছে, এরকম না যে হ্যাঁ ওই পার্সনটাকে তোমার ভালো লাগে না, ওর লাইফে এটা ক্ষতি হোক, সেক্ষেত্রে বলছি না। যদি কোনো পার্সন রয়েছে সত্যি তোমাদের কিছু ক্ষতি করে থাকে, তো সেক্ষেত্রে সেই জায়গাতে তোমরা যদি জাস্টিসের জন্য ওয়েট করে আছো, তো জাস্টিস 100% হবে। ওকে, গ্যারেন্টি তোমরা লিখে নাও। তোমাদের বলা হচ্ছে এই সময় পাওয়ার হাংরি হতে না। ওকে, যে হ্যাঁ আমার পাওয়ার পজিশন বা কিছু দরকার, যে পাওয়ার হাংরি হয়ে যাবো, এরকম কিছু দরকার নেই। হোপ রাখতে হবে এই সিচুয়েশানে, এবং ফোকাস দাও পজিটিভিটির দিকে। ওকে, তোমাদের সাবকনসিয়াস মাইন্ড রয়েছে যেটা, সেটা কিন্তু অলরেডি কিন্তু রিয়েলাইজ করে ফেলেছে যে কি হতে চলেছে। ওকে, তোমাদের কিছু এরকম ভিশন আসছে, কিছু স্বপ্ন দেখছো, কিছু বুঝতে পারছো যে কি হচ্ছে না হচ্ছে। তো তোমাদের বলা হচ্ছে চাইল্ড লাইক এনার্জিতে থাকো। বাচ্চারা কি হয়, অতিরিক্ত ভাবে না। বাচ্চারা কি হয় যে অত কিছু বোঝে না। ঠিক আছে, এটা হচ্ছে বাচ্চাদের কি হয়, পরের দিনের কোনো চিন্তা থাকে না। ও ঠিক আছে, পরের দিন যখন আসবে দেখা যাবে। ওকে, ও এই কাজগুলো আমাকে আগের থেকে মানে করে রাখতে হবে, এটা আগের থেকে সঞ্চয় করে রাখতে হবে, এটা আগের থেকে করে রাখতে হবে, অত বেশি ভাবতে যাবে না। প্রত্যেকটা সময় কিন্তু একই রকম চলে না। হতে পারে তোমাদের পার্সোনালিটিটা এরকম হতে পারে যে হ্যাঁ তোমরা সব কিছু আগের থেকে করে রাখতে পছন্দ করো, যাতে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট তোমাদেরকে কিছু না করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে অতিরিক্ত ভাবনা চিন্তা বন্ধ করো। ওকে, চাইল্ড লাইক এনার্জিতে থাকো, ইউনিভার্সের ওপর, ঈশ্বরের ওপর ছেড়ে দাও, টেনশন কম করো, ওভার থিঙ্ক কম করো,
এই সিচুয়েশনটা যখন হবে বা আসবে তো তোমরা ইজিলি ওয়ে আউট হবে। ওকে, পারলে একটু মানুষের সাথে ইয়ার্কি ঠাট্টা করো, যদি এরকম পার্সন থাকে, তোমাদের স্পাউস থাকলে তার সাথে একটু ভালোবাসার দুটো কথাবার্তা বলো, কী বলো ওটাকে, দুটো কমপ্লিমেন্ট দাও বা ফ্লার্টিং করো, ঠিক আছে? নো ম্যাটার তোমাদের বয়স কত সেটা ম্যাটার করছে না এখানে, ঠিক আছে? মানে ওই আর কি ইয়ার্কি ঠাট্টা, ফ্লার্টিং এইসবগুলো করো। ওকে, একটা মজাদার টাইপের এনার্জিতে থাকার চেষ্টা করো। কোথাও ঘুরতে যাও দুজনে মিলে, সামনাসামনি কোথাও ঘুরতে গেলে, ওকে, একটু হেঁটে এলে কোথাও, তো এরকম টাইপের কিছু জিনিস করো যেগুলো কোনোরকমভাবে তোমাদেরকে মানে একটা চাইল্ড লাইক টাইপের এনার্জি দেবে, উল্টোপাল্টা চিন্তাভাবনা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে। ওকে, এবং তোমাদের যে ইচ্ছেটা রয়েছে না এই জায়গাতে, যে কোনো রকমভাবে কিছু মিশন রয়েছে কোনো পার্সনের বিরুদ্ধে, পাচ্ছি অনেকের ক্ষেত্রে হতে পারে, বা কোনো জায়গাতে জাস্টিসের ব্যাপার রয়েছে কোনো কিছু, তো সেটা 100% হবে। ওকে, যদি কোনো পার্সন এই সময় কিছু প্লটিং করছে, তোমাদের মনে হচ্ছে সেই পার্সনটা কোনোরকম খুব রুথলেস টাইপের পার্সন এবং অনেক সময় থেকে তোমাদের বিরুদ্ধে প্লটিং করেছে বা কিছু, এবং যেটা তোমরা ইগনোর করে উঠতে পারছো না এই সময় এসে, যে অনেক তো হলো বাবা, অনেক রকমের তুমি ক্ষতি করলে, তো আর কি করে ইগনোর করবো। তো তোমাদের বলা হচ্ছে যে ওইসব না ভেবে নিজেদের যে ভাগ্য রয়েছে সেটার দিকে ফোকাস দাও, তোমাদের লাক তোমাদের সাথে রয়েছে। ওকে, যেটা মনে হচ্ছে লং পজ, অনেক পজ হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে এই জায়গাতে যে ইগনোর করে এসছি এবং সেই জায়গাতে কিছু হচ্ছে না। ওকে, তো সেটা থেকে নিজেরা বেরিয়ে আসো, এবং তোমাদের যদি কোনো ডটার থাকে কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে, তো সেক্ষেত্রে হেড দিও না। ওকে, মানে নেগেটিভ এনার্জি সেন্ড করো না, এতে তোমাদের অ্যাংজাইটি বাড়বে। তোমরা স্মোকিংয়ের মধ্যে যদি থাকো, তোমাদের স্মোকিংয়ের এনার্জিটা বেশি বেড়ে গেছে, তোমাদের বলা হচ্ছে এখানে হেড এনার্জি আনলে হবে না, এখানে আনকন্ডিশনাল লাভ দাও। নিজের সন্তানের প্রতি কোনো রকম নেগেটিভিটি আনার প্রয়োজন নেই এখানে। যদি কোনোরকম নেগেটিভ এনার্জি ফিল করছো, তো সেটা কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে প্লটিং হচ্ছে, তোমাদের যে পরিবারের লোক রয়েছে তাদের থেকে দূরে করার চেষ্টা করছে। আর অনেকের ক্ষেত্রে এরকম রয়েছে যে হ্যাঁ আমি প্রথম থেকে তো পছন্দ করি না, তো প্রথম থেকে পছন্দ নাও করতে পারো তুমি, কিন্তু যে লেভেলে নেগেটিভিটিটা এই সময় তোমাদের লাইফে আসছে সেটা তোমাদের নিজেদেরকেই কিন্তু মানে সমস্যা দেবে এবং তোমাদের লাইফটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। এমনিতে তোমরা কোনোরকম খারাপ সিচুয়েশনে রয়েছে অবশ্যই জানাবে। ওকে, যে তোমাদের সিচুয়েশন এই সময় কোনোরকমভাবে ভালো জায়গায় নেই, তুমি যেগুলো চাইছো বা তোমরা যেগুলো চাইছো সেই জিনিসগুলো এই সময় পাচ্ছ না। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। তো সেক্ষেত্রে তোমাদের এইরকম টাইপের কিছু সমস্যা কিন্তু আগামী সময়ে হতে পারে, তো সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু প্রোটেক্টে রাখার চেষ্টা করো, প্রোটেকশন রাখো নিজেদের সাথে, নিজেদের ওপর। ওকে, এটা পেলাম তোমাদের জন্য একটা সিনারিও, এটা অনেকের সাথে ম্যাচ করবে, অনেকের সাথে করবে না, অনেকের সাথে এখন করবে, অনেকের সাথে পরে করবে, সেটা ডিফারেন্ট হবে সবার ক্ষেত্রে। তো সেকেন্ড আমি দেখে নেব যে অ্যাকচুয়ালি কী ঘটনা রয়েছে যেটার ব্যাপারে তোমাদের এই সময় থেকে জানার প্রয়োজন রয়েছে। কোনো এরকম পার্সন রয়েছে যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে স্টাডি করেছে। ওকে, মানে অনেক বেশি স্টাডি করেছিল, মানে তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করার সময় প্রচুরভাবে স্টাডি করেছিল, যে তোমাকে কোন জায়গাতে সমস্যা দেওয়া যাবে, তোমার সাথে কি কি করবে কি না করবে, একদম পুরো ভাবনা চিন্তা করে পুরো ওয়েল প্ল্যান্ড ওয়েতে কিন্তু একটা প্ল্যান বানিয়েছিল। কিন্তু কোনোরকমভাবে তোমাদের এক্স তোমাদের লাইফে যে প্রবেশ করেছে বা করবে, ওকে, সেই জিনিসটাই কোনোরকমভাবে তাদের লাইফের ওই যে ইচ্ছেটা তোমাকে যতটা স্টাডি করেছিল সেই হিসেবে কিছু গণ্ডগোল হয়ে গেছে। ওকে, মানে তোমাদের এক্স কোনোরকমভাবে তাদের পুরো প্ল্যানে জল ঢেলেছে। ওকে, পুরো প্ল্যানে জল ঢেলেছে কীভাবে আমি জানি না, বাট এটা হয়েছে। ওকে, এরা কোনোরকমভাবে এই সময় নিজেদের সাথে যুদ্ধ করছে। এই যে পার্সনটা রয়েছে যে নিজেকে খুব জ্ঞানী ভাবে, সে কিন্তু নিজেদের সাথে যুদ্ধ করছে। তোমরা প্রচুর পরিমাণে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে তাদের থেকে প্রচুরভাবে কিন্তু হেল্প পাও। ওকে, এই পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে কষ্টে রয়েছে, গ্রিফে রয়েছে। ওকে, এই পার্সনটা কোনোরকম প্রেগনেন্ট হতে পারে এই সময়, তোমরা জানাবে। ওকে, বা এই পার্সনটার ওয়াইফ বা হাজব্যান্ড কোনোরকমভাবে প্রেগনেন্ট হতে পারে। এই পার্সনটা যে কথা বলছি, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে সাকসেসটা রয়েছে, সাফল্য রয়েছে, সেই সাফল্যটাকে প্রচুরভাবে কিন্তু হিংসা করে। তোমরা 999 দেখছো, 999 দেখছো, ফ্রাইডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা এরা কোনো কাজ ফ্রাইডেতে করেছিল। তোমরা দেখবে যে পুরো সপ্তাহের মধ্যে ফ্রাইডেতে তোমাদের ইনকাম কম হয়, জানাবে। কাজের সাথে এটা রেজোনেট করছে। ফ্রাইডেতে কাস্টমার কম হয় বা কিছু কম হয়, মানে ফ্রাইডেতে ইনকাম কম, বা মানে টাকা পয়সা এইসব দিক থেকে স্পেসিফিক্যালি ক্লায়েন্ট বা এইসব দিক থেকে কোনোরকমভাবে কিছু ফ্রাইডেতে কিছু কম হয়। ওকে, তো সেই জিনিসটা তোমরা দেখবে, কিছু জিনিস এটা হয়তো প্যাটার্ন কিছু চলে আসছিল। ওকে, তো সেটাও কিন্তু স্টপ হতে চলেছে, কারণ তাদের যে কাজটা সেটা কিন্তু সম্পন্ন হয়নি একটাই কারণে, তোমাদের এক্স জবে থেকে তোমাদের লাইফে এসছে।
এবং এই যে সময়টা চলছে স্পেসিফিক্যালি তোমরা যে এই যে উইকে মানে আজকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি মানে এই যে পুরো উইকটা সোমবার থেকে পুরোপুরি রবিবার অবধি, তো এই উইকটা কিন্তু তোমাদের জন্য কিন্তু স্লো চলবে। ওকে, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই উইকটা স্লো চলবে। তোমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও তোমরা দেখবে স্লো এনার্জি, তোমাদের ওয়ার্ক এরিয়াতেও তোমরা দেখবে স্লো এনার্জি। তোমরা দেখবে যে তোমরা আগের মতো এত বেশি কিন্তু ওয়ার্ক করতে পারছো না এই উইকটাতে। ওকে, তো জাস্ট উইকলি প্রেডিকশন দিচ্ছি তোমাদেরকে কিছু কিছু জনকে। তোমাদের যদি একটু এরকম কিছু অনেকের হচ্ছে মনে হচ্ছে যে কেন পাচ্ছি না বা কিছু কে কী করলো, তো সেক্ষেত্রে বলছি এটা এরকম চলবে, এটা ইউনিভার্সের দ্বারা প্ল্যানিং। অ্যান্ড এই জায়গাতে তোমরা একটু হিল হচ্ছ, তো এই সময়টা যদি একটু স্লো চলছে তোমাদের লাইফটা, ইটস ওকে। ওকে, চিন্তা করার কিছু নেই। যাই হোক, তো এবার রিডিংয়ে আসি। যেটা বলছিলাম আমি যে এই ঘটনাটা কী ঘটতে চলেছে, যে কোনোরকমভাবে তোমাদের যে কেতু এনার্জি রয়েছে, কেতু এনার্জিতে কোনোরকম এরা কাজ করেছিল পূর্বে। ওকে, তো কেতু এনার্জি তোমাদের কোনোরকমভাবে ইমপ্রুভ হচ্ছে। ইয়েস, তোমাদের কেতু এনার্জির সাথে এরা কোনো ডমিনো খেলেছিল, কারণ এরা প্রত্যেকটা দেখে নিয়েছিল, মানে প্রত্যেকটা দেখে নিয়েছিল বলতে প্রত্যেকটা প্ল্যানেটস দেখে নিয়েছিল। এই পার্সনটা কোনোরকম তোমাদের শত্রু কোনো মহিলা যে তোমাদের 9টা প্ল্যানেট চেক করেছিল, কোনো তান্ত্রিক মৌলিক পুরোহিতদের কাছে গিয়ে স্টাডি করেছিল খুব ভালোভাবে। নো ম্যাটার এদের কাছে তোমাদের বাচ্চার আছে কি নেই সেটা ম্যাটার করছে না। ওকে, তো এদের কোনোভাবে মনে হয়েছে যে তোমাদের স্যাটার্ন অ্যান্ড কেতু খুব ভালো পজিশনে রয়েছে। তোমরা অনেকে স্পিরিচুয়ালিটির মধ্যে কানেক্টেড থাকতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের কেতু 100% ভালো থাকবে। এবং কর্মা যদি তুমি সারাক্ষণ বলছো, তো সেক্ষেত্রে স্যাটার্ন এনার্জি অবশ্যই তোমাদের বেটার থাকবে। তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে এই দুটো জিনিস তো তোমাদের কথাবার্তা বা তোমাদের চাল চলন সব কিছুর মাধ্যমে বুঝেছিল যে কেতু অ্যান্ড স্যাটার্ন তোমাদের খুব ভালো পজিশনে রয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের কেতু এনার্জির ওপর এরা কাজ করেছে, কারণ স্যাটার্ন এনার্জির ওপর এরা কাজ করতে পারবে না, কারণ তোমরা জানো ছেড়ে দেবে না শনিদেব। তো শনিদেবকে এরা কোনোরকমভাবে ভয় পায়। এদের সাথে তোমাদের কোনো পার্সোনাল এনিমিটি থাকতে পারে, মানে এরা তোমাদেরকে অ্যাজ এ পার্সোনাল শত্রু হিসেবে দেখে আর কি, যে এটা আমার শত্রু, মানে কিছু করুক না করুক এই আমার শত্রু। ইয়েস, তোমাদের বাচ্চাটা পজিটিভ ট্রানজিট চলছিল যেটা তারা জানে, এবং সেই কারণে কোনোরকমভাবে তোমরা যে গিভিং ছিলে এদের দিকে, তো সেই গিভিংটা বন্ধ হয়ে গিয়েছিলো। তো সেই জিনিসটা তারা কোনোরকমভাবে মেনে নিতে পারেনি। তোমাদের বিউটিটা এদের সবথেকে বেশি দুঃখ দেয়। তোমাদেরকে এরা দেখে যে তোমাদের লাইফে সারাক্ষণই প্রায় মিরাকেলই ঘটছে, তোমরা খুব স্টার লাইক একটা অরা হোল্ড করো। ওকে, এবং তোমরা এদেরকে বা এদের ফ্যামিলি কোনো মেম্বারকে বাদ দিয়ে দিয়েছো কোনো ফেসবুক এরকম টাইপের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে বাদ দিয়েছো, বা ফোন ব্লক করেছো, কিছু না কিছু করেছো, ডিজিটাল ডিটক্স করেছো, অনেকেই এই পার্সনটাকে বাদ দিয়েছো। তো সেই জিনিসটা এদের প্রচুরভাবে সমস্যা হয়েছে, এবং তোমরা এই সময় উচ্চতার শিখরে চলছো, মানে এগিয়ে চলেছো, তোমাকে স্টপ করার ক্ষমতা কোনো কারণ নেই। ওকে, এরকম এখানে এরা কোনোরকমভাবে গালাগালি দিয়ে আর কি বলে যে কারোর কোনো ক্ষমতা নেই, মানে কারোর ড্যাশের কোনো ক্ষমতা নেই আর কি, এরকম টাইপের। তো এরা এই পার্সনটা কোনো ভার্গ হতে পারে, বা তোমরাও হতে পারো ভার্গ। ওকে, ভার্গ এখানে ইম্পর্টেন্ট। এরা যে ইলিউশন এদের সাথে নিজেরা ভেবেছিল, সেই ইলিউশনটা মানে ক্ল্যাশ করে গেছে এই সময়, কারণ সব কিছু মানে তারা যেটা ভেবেছিল যে কোনোরকমভাবে এই সব কিছু করে তোমাদের লাইফে মেন্টাল হেলথে কিছু প্রবলেম দেবে, বা কোনোরকমভাবে কী বলে ওটাকে, তোমরা অনেক বেশি প্লেজার নেবে, তোমরা কাজ করা বন্ধ করে দেবে, সেটা হয়নি। ওকে, মানে এত কিছু এরা করেছে। অন্য কেউ হলে কাজ করে দিয়ে বলছি, মানে কাজ বন্ধ করে দিয়ে কোনোরকমভাবে চুপচাপ বসে যেত। ওকে, এত কিছু তোমার কাছে অপশান দিয়েছে, বা কোনোরকমভাবে তোমাকে এমনভাবে ম্যানিপুলেট করেছে, ওকে এত কিছু করেছে, কিন্তু সেই জায়গাতে সেটা হয়নি একটাই কারণে, সেটা হচ্ছে তোমার এক্স কোনোরকমভাবে তোমাদের লাইফে চলে এসেছিল পূর্বে। তো সেই কারণে এদের সমস্ত যে প্ল্যান ছিল, সমস্ত যে প্লটিং ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো। মানে তোমাদের এক্সের আগমন তোমাদের লাইফে, সেটাই হচ্ছে এদের সবথেকে বড় কাল হয়ে গিয়েছিলো। তোমাদের এক্সকে এরা একদম সহ্য করতে পারে না, হতে পারে অনেকেই সহ্য করতে পারে না, তোমাদের এই স্পেসিফিক শত্রুটা কোনোরকমভাবে তোমাদের এক্সকে সহ্য করতে পারে না, এবং তারা সবাইকে এই সময় বলে বেড়াচ্ছে যে তোমার সাথে তোমাদের যে এক্সের যে কানেকশনটা রয়েছে, সেটা শুধুমাত্র টাকা পয়সার জন্য ম্যাটেরিয়ালিস্টিক কানেকশন। ওকে, মানে এরা দেখতে গিয়েছিল মনে হয় যে এক্সের কত টাকা আছে। কিছু কিছু পার্সন থাকে যাদের হয়তো টাকা থাকে, যাদের হয়তো ফিক্সড ইনকাম থাকে, কিন্তু তাদের নেশাটা এমন চরমে থাকে না, তারা 1 পয়সা জমাতে পারে না, বা জমাতে পারলেও সেই লেভেলে পারে না। এটা হচ্ছে মেন ব্যাপার। তো ওরকম ব্যাপার থাকে না যে হ্যাঁ কোনো পার্সন হয়তো কোনো ভালো পজিশনে রয়েছে, বা তাদের প্রচুর টাকা আছে বলে, বা কোনো একটা ফিক্সড ইনকাম রয়েছে বা কিছু, সেই হিসেবে সেই পার্সনটার যে প্রচুর টাকা পয়সা থাকবে, বা সে মানে সব জমিয়ে রেখেছে বা কিছু, এরম না। বাট এদের মনে হয় যে কিছু জিনিস তোমার নামেও করে রেখেছে, কিছু জিনিস তোমাকে দিয়ে রেখেছে, এরকম কিছু ব্যাপার। তো এবার কে কাকে কী দেবে, কেউ তো কাউকে বলে দেবে না যে হ্যাঁ আমাকে দাও। ওকে, এবং তন্ত্রমন্ত্র করে যদি এরকম লোকের কাছ থেকে যদি সম্পত্তি বা সব কিছু নিয়েই ভোগ করে নেওয়া যেত, তাহলে তো হয়েই যেত, তাহলে তো সবাই তাই করতো, তাহলে তো কেউ খাটতে যেত না, পরিশ্রম করতে যেত না, তাই না? তো ব্যাপারটা তো ওরকম না, ব্যাপারটা হচ্ছে যেটা যার সাথে কানেকশন রয়েছে, যে পূর্বজন্মের হিসেব নিকেশ রয়েছে, সব কিছু রয়েছে, কেউ তো আর কাউকে চাইতে যায়নি।
ওকে, বাট কোনোরকমভাবে এদের ধারণা রয়েছে কিছু সম্পত্তি, কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা বিভিন্ন পার্সনের কাছ থেকে পাবে বা পাচ্ছ, বা তোমাদের জন্য অনেকে অনেক কিছু করে রেখেছে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। নো ম্যাটার এটা সত্য হোক কি মিথ্যে হোক সেটা ম্যাটার করছে না। ওকে, তোমরা সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকো। ওকে, এবং তোমরা প্রচুর শপিং করো, এবং তোমরা যাতে কোনোরকমভাবে মানে শপিং করা কন্ট্রোল করতে না পারো সেটারও কিছু ব্যবস্থা করেছিল এরা, কিন্তু সেটা হয় না। তোমাদের যতটা যেটা করার রয়েছে সেটা কিন্তু তোমরা করেছো। এরকম হয়নি কখনো যে তোমরা কোনো উল্টোপাল্টা জায়গাতে কিছু উল্টোপাল্টা খরচা করেছো। হ্যাঁ, মানুষের শখ রয়েছে, মানুষ ইনকাম করছে, সে যেখানে খরচা করবে করবে, কিন্তু এরকম হয়নি যে হ্যাঁ খরচা করেছি বাবা আমার এদিকে কোনো ইনকাম হচ্ছে না বা কিছু, সেরকম ব্যাপার না। ওকে, তো সেই যেরকম টাইপের কিছু জিনিস কিন্তু এরা করেছে বা করতে চলেছে, যে জায়গাতে তোমাদের কেতু এনার্জিতে কোনো রকম তারা ডিস্টার্ব করার চেষ্টা করবে, যে তোমরা কোনো রকম ডিটাচ হতে পারবে না, তোমরা সব জায়গাতে খুব ইমোশনাল হয়ে পড়বে বা এমন সমস্যা হয়ে পড়বে, লোকের সাথে গিয়ে ঝগড়া করতে শুরু করে দেবে বা কিছু। তো এই সময় তারা দেখছে যে তাদের সমস্ত যে স্টাডি ছিল সেগুলো সব রং প্রমাণিত হয়েছে, এবং তোমরা মানে মানুষজনকে খুব ভালো করে চেনো, ভালো করে বোঝো, কে কী করতে পারে, কার কত দৌড় রয়েছে সেটা তোমরা খুব ভালো করে জানো, তাই তোমাদের অত বেশি সমস্যা হয় না। ওকে, কেউ যদি কিছু করেও দেয় সেক্ষেত্রে তোমাদের অত বেশি চিন্তাভাবনার কিছু হয় না। ওকে, তোমরা খুব ম্যাটেরিয়ালিস্টিক পার্সন, যেটা তাদের মনে হয় সব সময়, যে তোমরা টাকা পয়সাটাকেই আর কি সব থেকে বেশি প্রাধান্য দাও। ওকে, তারা তোমাকে বিভিন্ন রকমের ভয়ের মধ্যে রাখার চেষ্টা, বিভিন্ন রকমের সমস্যা দেওয়ার চেষ্টা, কিছু বাদ দেয়নি। ওকে, এত কিছু করেও কিন্তু কিছু করে উঠতে পারেনি তারা, একটাই কারণে, কারণ তোমরা তোমাদের যে লাইফ রয়েছে, তোমাদের যে লাইফস্টাইল রয়েছে, তোমরা যেভাবে চাও, যা যা করতে চাও, তোমরা সব কিছুই কিন্তু তোমাদের মতো করে করছো, তোমাদের যেটা ইচ্ছে রয়েছে সেরকমভাবেই করছো। ওকে, তারা চায় তোমাদের ডেলি রুটিন বা তোমাদের যা রয়েছে সেগুলোতে সমস্যা আসুক বা কিছু। ওকে, কিছুই কিন্তু তাদের ইচ্ছেতে এই সময় কিন্তু হচ্ছে না বা হবেও না, যে সময় এই ঘটনাটা কিন্তু তোমাদের লাইফে ঘটবে। ওকে, 100% এরা কিন্তু এই জায়গাতে কাজ করে এসছে। ওকে, এবার আমি দেখে নেব তোমাদের জন্য, এটা গেল সেকেন্ড। ওকে, থার্ড কী ঘটনা তোমাদের লাইফে কিছু ঘটতে চলেছে, কি হতে চলেছে অ্যাকচুয়ালি। তোমাদেরকে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যদি তোমরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রয়েছো কোনো রকমভাবে এই সময়, তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এই সময় সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন নেই। তোমরা তোমাদের যে স্ক্রিন টাইম রয়েছে এটা যখন হবে সেটাকে কমাও। ওকে, এবং কোনোভাবে তোমাদের মানে এক্সারসাইজ করার প্রয়োজন যারা করছো না, এবং তোমাদের কেরিয়ারে কোনো রকমভাবে এই সময় কিন্তু ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের কেরিয়ার রিলেটেড কিছু পার্সন রয়েছে যারা তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে, যাতে তোমরা বেশি বাজে টাইম নষ্ট করো বা কোনো রকমভাবে কোনো বাজে সঙ্গদোষে জড়িয়ে পড়ো, সেটার জন্য কিন্তু চেষ্টা করছে এই সময়। ওকে, তোমাদের এই সত্যতা যাচাই করার প্রয়োজন রয়েছে। কিছু জিনিস তোমরা বিশ্বাস করছো না, হয়তো তোমাকে কোনো পার্সন কিছু জিনিস এনে দিয়েছে, তোমাকে রংলি ইমোশনাল করার চেষ্টা করছে, বা কোনো রকমভাবে তোমাকে ভুল পথে নিয়ে যেয়ে কোনো রকম তোমার কিছু ভুল কিছু ভিডিও বা কিছু তৈরি করার চেষ্টা করছে তোমার কেরিয়ারের ক্ষেত্রে। এরকম কিছু যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের ওই জায়গা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। তোমাদের বলা উচিত যে এই জায়গাতে তোমরা অ্যাফোর্ড করতে পারবে না। ওকে, তোমাদের যে ওয়েলথ রয়েছে সেই জায়গাতে নিজেদের সাথে কিছু প্রমিস করার প্রয়োজন রয়েছে, রিভিউ করার প্রয়োজন রয়েছে, যে টাকা পয়সা কোথায় কোনটা কী দিচ্ছ, কাকে কতটা দিচ্ছ কি না দিচ্ছ, এবং স্পেসিফিক আমি পাচ্ছি যে কন্ট্যাক্ট লিস্টে কারা রয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা যাই হোক, সেই জায়গাতে কারা কারা রয়েছে, সেই জায়গাতে তাদের সত্যতা কী রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে। তোমাদের যদি হঠাৎ করে সুগার ইনটেক প্রচুর পরিমাণে বেড়ে যায়, ওকে, তো 100% তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। কাদের কাদের হচ্ছে এটা আমাকে একটু জানাবে কমেন্ট সেকশনে। ওকে, আমি বারবার বলে থাকি যে ওইভাবে তো হয় না, যদি এরকম টাইপের কিছু কাজ হয়েও থাকে তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু কোনো সাইকিকের হেল্প নিতে হবে। ওকে, অ্যান্ড এরকম টাইপের কিছু ব্ল্যাক ম্যাজিক তারা করেছিল কোনোরকমভাবে তোমাকে ট্র্যাপ করার জন্য। ওকে, তোমাদের যে কর্মক্ষমতা রয়েছে, কর্মদক্ষতা রয়েছে, সেই জায়গাটা কিছু রকমভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকম কোনো যদি সিঙ্গার হও, ওকে, সিঙ্গার স্পেসিফিক্যালি হও, এবং তোমাদের যদি এরকম টাইপের কিছু সিচুয়েশন চলছে, হঠাৎ করে সুগার ইনটেক বেড়ে গেছে, তো তোমাদের বলা হচ্ছে কিন্তু ভেবে চিন্তে খাওয়া দাওয়া করো। ওকে, অ্যান্ড তোমরা দেখবে যে তোমাদের উপর কোনো নেগেটিভ এনার্জি রয়েছে কি না। তোমরা কোনোরকমভাবে কোনো জায়গাতে প্রমোশন পেয়েছো বা প্রমোটেড হয়েছো রিসেন্ট পাস্টে, তোমরা জানাবে। তোমাদের ওয়ার্ক এরিয়াতে স্পেসিফিক্যালি কোনো কনজুমেট লায়ার রয়েছে তোমাদের আশেপাশে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে স্লো ডাউন করার চেষ্টা করছে। তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম যে জায়গাটা এসছে, সেই জায়গাতে তোমরা যে প্লেজার নিচ্ছ সেটা তাদের রং মনে হচ্ছে, যে তোমরা যেভাবে তোমাদের ওপর খরচা করছো, যেভাবে তোমরা তোমাদের লাইফে সব কিছু করছো, সেটা তাদের খারাপ লাগছে। তোমরা যদি পূর্বে কিছু পার্সনকে কোনোরকমভাবে ঘোস্টিং করে থাকো, তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় অ্যাংজাইটি ফিল করছে। তোমাদের বলা হচ্ছে এই সময় পারলে নতুন কোনো বই পড়তে। ওকে, মেন্টাল হেলথের কিছু বই তোমাদের এই সময় পড়ার প্রয়োজন রয়েছে, তোমাদের মেন্টাল হেলথের ওপর টার্গেট করার কিন্তু ইচ্ছে রয়েছে। এটা তোমাদের কোনো মাদার ইন ল রয়েছে,
শাশুড়ি মা রয়েছে, যে কোনো রকমভাবে খুব ইগোমেনিক্যাল, মানে খুব ইগো রয়েছে যার। ওকে, অ্যান্ড যে কোনো রকম বাজে টাইপের কিছু কথাবার্তা তোমাদের যদি বলে থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তো এই জায়গা থেকে দূরে থাকো। এবং তোমাদের বলা হচ্ছে তোমাদের অনেকেই ফটোগ্রাফিক মেমোরি রয়েছে, তোমরাই মাস্টার মাইন্ড, তোমাদের চিন্তা করার কিছু নেই, নিজেদের ওপর বিশ্বাস রাখো, নিজেদের যে ক্যাপাবিলিটি রয়েছে যে আমি কি করতে পারি, তোমাদের কোনোরকমভাবে ছোটো করার বা তোমাদের যে মাস্টার মাইন্ড যে এবিলিটিটা সেটাকে কোনোরকমভাবে নিচু করার চেষ্টা করেছে তারা কোনোভাবে ম্যানিপুলেট করে। ওকে, ক্রস স্পিরিটের সাথে তোমাদের কোনো কানেকশন থাকতে পারে। ওকে, তোমাদের একটা সুন্দর অ্যারোমা রয়েছে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকম এই সময় তাদের নিজেদের যে ইগো রয়েছে তারা যে ইস্যুগুলো তৈরি করেছে সেই তার মধ্যেই যাচ্ছে, এবং তোমরা এই পার্সনটাকে কোনোরকমভাবে কোনো পাত্তা দিচ্ছ না, যে কারণে কোনোরকমভাবে এই পার্সনটা খুব ট্রিগার্ড রয়েছে। তোমরা যদি এই সময় মাঝে মধ্যে ন্যাপ নিয়ে নিচ্ছ তো তোমাদের জন্য ভালো হবে। ওকে, তোমাদেরকে অনেক সময় এই পার্সনটার মনে হয় তোমরা এলিয়েন, তাদের হিউজ একটা পার্সোনা লাগে তোমাদেরকে, মানে তারা দেখে তোমাদের একটা হিউজ পার্সোনা রয়েছে এরকম টাইপের। ওকে, অ্যান্ড তোমরা যদি এই সময় তোমাদের পার্সনের এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে যদি কোনোরকমভাবে স্বপ্ন কিছু দেখছো, ওকে, তো তোমাদের বলা হচ্ছে তোমরা যারা ম্যারিড স্পেসিফিক্যালি, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে স্ট্রিক্টনেস নিয়ে এসো নিজেদের মধ্যে। তোমরা যদি কিছু এরকম টাইপের কাজ করে থাকো কারোর সঙ্গ দোষে এসে, তো স্ট্রিক্টনেস নিয়ে আসো, নাহলে কিন্তু কর্মা পাবে, কনফার্ম মেসেজ, এটা মেসেজ তোমাদের জন্য। আর তোমাদের যদি এরকম কিছু কেস না থেকে থাকে, তোমরা তাও যদি কোনোরকম এরকম টাইপের কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এরকম টাইপের কিছু স্বপ্ন দেখছো বা কিছু, তোমাদের বলা হচ্ছে যে এটা একদম 100% যে তোমাদের এই সময় স্ট্রিক্টনেস নিয়ে আসতে হবে তোমাদের পার্সনের প্রতি, যে তারা কোনোরকম কিছু এইসব টাইপের উল্টোপাল্টা কিছু করছে কিনা, এবং সেখানে নিজেদেরকেই ওয়াকিং কর্মা হিসেবে তাদেরকে কিন্তু কর্মা দিতে হবে। ওকে, কর্মা দিতে হবে বলতে আমি বলছি না যেখানে মারপিট করো, উল্টোপাল্টা গালাগালি করো বা কিছু, বিভিন্ন মানুষের বিভিন্নভাবে কিছু করা যায়, তো সেই জায়গাতে সেরকম স্টেপ নিতে হবে যে যেটা করলে সেটা বন্ধ হবে। কাউকে মারপিট করেও এগুলো বন্ধ হয় না, আর কাউকে বকাবকি করেও বন্ধ হয় না। তোমাদের যদি মনে হয় যে না এরকম টাইপের পার্সনের সাথে আমাদের থাকা সম্ভব না, তো সেখান থেকে বেরিয়ে যাও, তোমাদের জন্য, তোমাদের মেন্টাল হেলথের জন্য স্পেসিফিক্যালি কিন্তু উপকারী হবে। তো যার জন্য যেটা ঠিক হবে সেটা তোমরাই বলতে পারবে যে তোমার জন্য কোন জিনিসটা ঠিক হবে, সেখানে তো আর কেউ কিছু বলে উঠতে পারবে না তোমাদেরকে। তো তোমাদের নিজস্ব যে ডিসিশন রয়েছে সেই ডিসিশন অনুযায়ী করবে। স্পেসিফিক্যালি তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমাদের এই সময় ভাবার প্রয়োজন রয়েছে, কোনো পার্সন রয়েছে যে কিন্তু তোমাদের এই সময় ক্ষতি করছে বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে। ওকে, তো এটা গেল তোমাদের 3 নম্বর সিচুয়েশন, তাই তো। এবার আসছি 4 নম্বরে। ওকে, কোনোরকমভাবে তোমরা রিচ পার্সোনালিটিটা দেখছো তোমাদের জন্য এই মেসেজটা, যে কোনোরকমভাবে এই সময় তোমাদের গ্র্যাটিটিউড শো করার প্রয়োজন রয়েছে, অ্যান্ড থ্যাংক ইউ জানানোর প্রয়োজন রয়েছে। তোমরা অনেকেই রয়েছে কনসিভ লেট করবে, তোমরা জানো তোমাদের লাইফে ট্রু লাভ রয়েছে। ওকে, যারা চাও যে তোমরা কনসিভ করতে চাও তাদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে না, যাদের সাথে যেটা রেজোনেট করবে সেটা নেবে। ওকে, অ্যান্ড তোমরা 100% প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই যে ফেজটা তোমাদের যে আসবে, সেখানে তোমাদেরকে অবশ্যই ইনফরমেশান যে রয়েছে সেগুলো কালেক্ট করার প্রয়োজন রয়েছে, অ্যান্ড গুড ফুড নেওয়ার প্রয়োজন রয়েছে, গ্রিডিনেস থেকে নিজেদেরকে দূরে রাখবে। ওকে, তোমাদের কোনো ক্রাশ থাকতে পারে, যে পার্সনটা খুব ইগোইস্ট, সেই পার্সনটা কোনো রকম ফেমাসও হতে পারে, সেই পার্সনটাই তোমাদের কিন্তু ট্রু লাভ। তো সেই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু আসবে, তোমরা প্রচুর ইনসেক্ট দেখবে যখন এই পার্সনটা তোমাদের লাইফে আসবে। ওকে, এই পার্সনটা খুব লাভিং কেয়ারিং টাইপের কোনো পার্সন, তোমরা জানো এই পার্সনটার সাথে তোমাদের ডিভাইন কানেকশন রয়েছে, যেটা তোমরা ফিল করছো বা ফিল করবেও। ওকে, এই পার্সনটা মাস্টারপিস। ওকে, এরম টাইপের এই পার্সনটার এরকম একটা কোয়ালিটি রয়েছে যে অলরাউন্ডার, অ্যান্ড সবসময় তোমাদের খুব কেয়ার করবে বা কেয়ার করে। ওকে, ওকে, তো এই পার্সনটার কোনো অ্যাটিটিউড তোমাদের যদি ভালো না লাগে, একটা সময় হয় যে একটা পার্সনকে আমার ভালো লাগে, ক্রাশ খেয়েছি সব কিছু, কিন্তু সেই পার্সনটা আস্তে আস্তে ওভার পাওয়ারিং হচ্ছে, মানে এরম না যে সে তোমার ওপর চড়ে বসেছে, কিন্তু তার কিছু বিহেভিয়ার বা তার কিছু জিনিস তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমাকে ছাপিয়ে যাচ্ছে, বা আমার যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা কোনোরকমভাবে সেই জায়গায় আসছে না। তো তোমাদের বলা হচ্ছে যে এই জায়গাতে নিজেদের যে ইগো রয়েছে সেটাকে কিন্তু সরিয়ে রাখো, ইগোটিস্ট হলে হবে না এই জায়গাতে। ওকে, কারণ প্রত্যেকের সিচুয়েশান আলাদা, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা। তো এই জায়গাতে যদি তোমাদেরকে সার্ভাইভ করতে হয়, এই যে কানেকশানে যদি তোমাকে সার্ভাইভ করতে হয় এবং তার সাথে যদি ভিক্টরি পেতে হয়, তাহলে পেন সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। ইয়েলো কালার ইম্পর্টেন্ট হতে পারে, এই পার্সনটার ফেভারিট হতে পারে, তোমাদের ফেভারিট হতে পারে, বা তোমরা এই পার্সনটাকে ওই কালারে দেখতে পারো। তো এটাই হচ্ছে তোমাদের যখনই এরকম টাইপের রাতে ঘুম হবে না, এবং কোনো সময় মানে যে সময়টা তোমার মনে হবে যে এই পার্সনটার অ্যাটিটিউড আমি আর সহ্য করতে পারছি না, এই পার্সনটা কী করে আমার ওপর এত বেশি পাওয়ার দেখাচ্ছে, বা এত বেশি আমাকে এরম টাইপের কী বলে ওটাকে
মানে বলে না যে কি বলে এটাকে, যে কমান্ড করছে, ডিমান্ড করছে, হয় না যে আমি এটা বলে দিয়েছি এটা করতে হবে, এরকম টাইপের আর কি। ওকে, তো সেটা যদি হচ্ছে তোমাদের মনে হয়, তো সেটাই কিন্তু সেই স্টার্টিং পয়েন্ট তোমাদের সেই ভালোবাসার। ওকে, কারণ সেই পার্সনটা তোমাকে ধীরে ধীরে নিজের ভাবতে শুরু করেছে, যে কারণে কোনোরকমভাবে আবদার বলো বা তার সমস্ত কিছু, সেগুলো কিন্তু তারা কোনোভাবে তোমার কাছ থেকে সেটা যেমন করে হোক চায় যে তুমি তাদের জন্য কোনো অ্যাকশন নাও, তাদের জন্য কিছু এক্সট্রা কিছু করো। ওকে, তারা চায়। তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের লাইফে আসা শুরু করে দিয়েছে। ওকে, বা এই পার্সনটার মধ্যে তোমাদের প্রতি কোনো ফিলিংস কিন্তু জন্মে গেছে। সবাই তো আর মুখে ওইভাবে বলে না, বিভিন্ন পার্সন বিভিন্নভাবে বলে। ওকে, তোমরা হতে পারো যে একটু নার্ভাস ফিল করতে পারো এই পার্সনটার সামনে। ওকে, বা অনেক সময় এরকম টাইপের থিঙ্কিং আসতে পারে যে আর বেঁচে থেকে লাভ নেই বা কিছু, যে এই পার্সনটা আমাকে পছন্দ করে না বা কিছু এরকম হতে পারে, বা এই পার্সনটার ড্রেসিং সেন্স নিয়ে তোমাদের কিছু সমস্যা থাকতে পারে। তো তোমাদেরকে বলা হচ্ছে বি কেয়ারফুল। ওকে, যে এখানে কিছু বাজে মন্তব্য করে আবার এখানে ডেপস বাড়িয়ে নিও না। এখানে তোমাদের বলা হচ্ছে ওপেন মাইন্ড থাকতে। এই পার্সনটার স্পেসিফিক্যালি ড্রেসিং সেন্স নিয়ে বা পার্সোনালিটি নিয়ে, বা ড্রেসিং সেন্স দিয়ে পার্সোনালিটিকে বিচার করতে গেলে কিন্তু ভুল করবে। বি ওপেন মাইন্ড। ওকে, বি ওপেন মাইন্ডেড। ওপেন মাইন্ড থাকার প্রয়োজন রয়েছে এই জায়গাতে। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমাদের যে সান এনার্জি রয়েছে সেটাকে কী বলে ওটাকে ভালো করার চেষ্টা করো, এবং মানুষজন কে বললো কী বললো সেটা থেকে নিজেকে বের করে আনো। এখানে ফিয়ার্স কিছু ডেটিস্ট রয়েছে যারা তোমাকে এই জায়গাতে হেল্প করছে। তোমরা কিছু পার্সোনালি লস করবে, কোনো প্যাথোলজিক্যাল লায়ার রয়েছে যার কারণে যে পার্সনটা কোনোরকমভাবে হতে পারে এই পার্সনটার ব্যাপারে তোমাদেরকে কোনো বাজে কথা বলবে, যে পার্সনটা হতে পারে এই সময় প্রেগনেন্ট এবং খুব ডিলিউশনাল পার্সন, যে পার্সনটা তোমাদের এবং এই পার্সনটার রিকনসিলেশনে কোনোরকম বাধা হয়ে দাঁড়িয়েছে। ওকে, লর্ড কৃষ্ণ তোমাদেরকে এই রিকনসিলেশনে হেল্প করবে। এই পার্সনটা তোমাদের কিন্তু সোলমেট। তোমরা অ্যাকুয়েরিয়াস হতে পারো বা এই পার্সনটা অ্যাকুয়েরিয়াস হতে পারে। ওকে, সানমুন রাইজিং। তো 100% তোমাদের এই জায়গাতে কিন্তু ওপেন মাইন্ড থাকতে হবে, এবং ওইসব মানুষের বাজে কথাতে কিন্তু বিশ্বাস করলে হবে না। তোমরা কিন্তু একটা ভালো কানেকশান হারাতে চলেছো। ওকে, কারো কথা বিশ্বাস করলে। এই পার্সনটা 100% ফেথফুল এবং খুব সুইট টাইপের পার্সোনালিটি। ওকে, অ্যান্ড তোমরা যদি কোনোরকমভাবে কিছু বাজে বিহেভিয়ার করে থাকো তো সেই জায়গাতে কিন্তু সরি চেয়ে নিও। এই পার্সনের কোনো মিস্ট্রিয়াস আইস থাকতে পারে, এই পার্সনটার। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে কিছু পার্সন রয়েছে, কিছু এরকম বাজে পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমার এবং এই পার্সনটার ভবিষ্যৎ দেখে এসছে বা জেনে এসছে কারোর কাছ থেকে। এই পার্সনগুলো মাস্টার ম্যানিপুলেটর তোমাদের আশেপাশে থাকে, বা তোমাদের পরিবারের কেউ। যে পার্সনটা এই জায়গাতে তোমরা যাতে কোনোরকম ইনজাস্টিস করো এই পার্সনটার সাথে, সেরকম টাইপের কিছু কাজ করে এসছে। ওকে, তো কোনোরকম যদি এই পার্সনগুলোর দ্বারা যদি তোমাকে কোনোরকম কিছু গিফট দেওয়া হয় সেটা নেবে না। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে এই সকল যে পার্সন রয়েছে তোমার ওয়ার্ক প্লেসে, যারা কোনোরকম এইসব ব্যাপার নিয়ে হাসাহাসি করছে বা কোনোরকমভাবে এটা নিয়ে বাজে মন্তব্য করছে, তো সেই জায়গাতে তোমরা মুভ অন করো। তাদের দিকে কোনোভাবে তাকিও না, তাদের কোনো কথাতে শোনার দরকার নেই। ওকে, তোমরা কিন্তু প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের স্পিচ রয়েছে, যেভাবে কথা বলছো, যেটা কারোর ব্যাপারেই হোক না কেন, সেটাকে কন্ট্রোল করতে, এবং নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এই সকল পার্সনদের কথাবার্তাতে শক হওয়ার প্রয়োজন নেই। এরা কিন্তু বিভিন্ন রকম টাইপের মন্তব্য করবে, বিভিন্ন রকম টাইপের মিথ্যে কথা কিন্তু রটানোর চেষ্টা করবে। তোমাদেরকে বলা হচ্ছে এই জায়গাতে নিজেদেরকে কিন্তু সেফ প্রোটেক্টেড রাখতে। ওকে, তোমাদেরকে বারবার কিন্তু এই মেসেজটা কিন্তু দেওয়া হচ্ছে। এই পার্সনটা হতে পারে হাইড অ্যান্ড সিক খেলছে তোমাদের সাথে, তোমরা জানবে। বা এই পার্সনটা এরকমই যে একটু একটু কথাতে আপসেট হয়ে যায় বা কিছু। এই পার্সনটা কোনো সকারার হতে পারে। এই পার্সনটা অ্যাকচুয়াল স্টার। তোমাদের লাইফে কোনো গেস্ট আসতে পারে। ওকে, যে পার্সনটা কোনোরকমভাবে এই পার্সনটার ব্যাপারে কিছু নেগেটিভ ইনফরমেশান দেবে, তোমাদের বারবার বলা হচ্ছে কিন্তু যে এই জায়গাতে কোনোরকমভাবে নিজেদেরকে কন্ট্রোল করবে, কোনোরকমভাবে নার্ভাস হয়ে পড়বে না। এই পার্সনটার ব্যাপারে কোনো মন্তব্য কোনো জায়গায় করবে না। ডিস্টেন্স রাখার চেষ্টা করো এই সকল এভিল যে পার্সোনালিটি রয়েছে তাদের থেকে। স্পেসিফিক্যালি কোনো মহিলা থাকতে পারে তোমাদের লাইফে, যে পার্সনটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের জন্য ভালো চায় না। এটা তোমাদের ওয়াইফ হতে পারে, অনেকের ক্ষেত্রে বোন হতে পারে, মা হতে পারে, দিদি হতে পারে, যে হতে পারে। তো এই পার্সনটা থেকে নিজেদেরকে কিন্তু দূরে রাখো। এবং তোমাদের বলা যায় যে ভয়গুলো রয়েছে না, ভয়গুলো এবার সরানোর প্রয়োজন। এটা একটা এমন সময় চলছে, তোমাদেরও এই সময় ভয় কাটানোর সময়, এবং তোমাদের যে পার্সন রয়েছে তাদেরও এই সময় কিন্তু ভয় কিছু কাটছে। তোমাদের হয়তো ভয়টা অন্য জায়গায় রয়েছে, যেই জায়গা থেকে কাটছে, আর এদের হয়তো ভয়টা অন্য জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে কাটছে। তোমরা কিন্তু বুঝে উঠতে পারবে না যে কী করে এত সিচুয়েশান চেঞ্জ হয়ে গেল, এবং কী করে তোমরা আবার একটা ভালো সম্পর্কে চলে এলে। মানে যে সিচুয়েশানটা এই সময় চলছে সেটা কিন্তু বেশি দিন চলবে না। ওকে, যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তোমরা এই সময় শুধু মানে
পুরনো যে মেমোরিজ রয়েছে সেগুলোকে নিয়েই আর কি বেঁচে আছো, সেগুলো নিয়েই ভাবছো বারে বারে, কিছু হবে না এরকম টাইপের চিন্তাভাবনাও আসছে বা কিছু। তোমাদের বলা যে মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করতে সব কিছু ঠিক হবে এবং নিজেদের মধ্যে যে ব্লাইন্ড স্পটগুলো রয়েছে সেটা দেখার চেষ্টা করো। এবং এই যে পার্সনটা তোমাদের কে ভালোবাসে বা তোমরা যাকে ভালোবাসো বা তোমরা অ্যাট্রাক্টেড বা স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে, ভালোবাসা রয়েছে, সোল কানেকশন রয়েছে, তো এই পার্সনটা উপর থেকে যতটাই শক্ত ভেতর থেকে ততটাই নরম, কোকোনাট টাইপের পার্সোনালিটি হোল্ড করে। তো সেই জায়গাতে মিসআন্ডারস্ট্যান্ড করার কোনো মানেই হয় না। ওকে, এবং 100% তোমরা খুব এখন মেমোরিজ যেগুলো রয়েছে পুরনো সেগুলো নিয়ে প্রচুর ভাবছো। এই পার্সেন্টে প্রচুর সেলফ রেসপেক্ট রয়েছে, তোমরা জানো। এই পার্সেন্টে প্রচুর হ্যাপি মানি অ্যাট্রাক্ট করে। এই পার্সেন্টে রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে লেভেল আপ হয়েছে। ওকে, এই সময় কিন্তু নোটিস করছো তোমরা এই পার্সেন্টে খুব প্রচুর পরিমাণে বা কিছু। তোমাদের বলা হচ্ছে যে এই পার্সেন্টটা কোনোরকম জেমিনাই হতে পারে বা তোমরা কোনোরকম জেমিনাই হতে পারো, সান মুন রাইজিং। তো কোনোরকমভাবে যদি ব্ল্যাক ম্যাজিক তোমাদের উপর বা এই রিলেশনশিপের উপর হয়ে থাকে বা তোমাদের রেপুটেশনের উপর হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু এবার রিমুভ হয়ে গেছে। এখানে কোনো পার্সন রয়েছে, কিছু পার্সন ছিল যারা কোনোরকমভাবে তোমাদের যে রেপুটেশন রয়েছে সেটার উপর কোনোরকমভাবে ব্ল্যাক ম্যাজিক করেছিল। ওকে, তো লাক তোমাদেরকে এই সময় কিন্তু সাথ দিচ্ছে। তো তোমাদের এই যে সিচুয়েশনটা যে চলছিল এতদিন ধরে, যেটা সমস্যাই ছিল, সেই জায়গাটা কিন্তু এবার কিন্তু সলভ হচ্ছে। তোমরা সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।